দুটি সংখ্যার সমষ্টি 10 হলে এবং তাদের বিপরীত ভগ্নাংশ সমষ্টি 5/12 হলে সংখ্যা দুটি কত? এটা একটা খুব মজার অঙ্ক, কিন্তু প্রবলেম হচ্ছে শুধুমাত্র বিপরীত ভগ্নাংশ এই কথার কারণে অঙ্কটা পারবে না, অনেকেই কনফিউজ হয়ে যাবে। আমরা চেষ্টা করব এই ভিডিওতে ধাপে ধাপে করার জন্য। উত্তর, মনে করি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে লেখা আছে দুটি সংখ্যার সমষ্টি। প্রশ্ন মতে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10। এটাকে আমরা কি করলাম, একটা সমীকরণ ধরলাম। এরপরের কথা হলো যে বিপরীত ভগ্নাংশ কি? এক্স এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/x, ওয়াই এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 1/y। এই হচ্ছে মূল কাহিনী। তাহলে আমরা লিখতে পারি আবার 1/x প্লাস 1/y সমান কত দেওয়া আছে? 5/12। এখন সমীকরণ এক তো আছে, কিন্তু 1/x প্লাস 1/y কে তো কিছু একটা করতে হবে। আমরা যদি লসাগু করি, লসাগু হচ্ছে xy, তাহলে এখানে কত আসতেছে? y প্লাস x, আর এখানে আসতেছে 5/12 যা আছে তাই। এরপরে কি কাজ? আমরা যে আর গুণ করি তাহলে কি পাচ্ছি? আর গুণ করার দরকার নেই, আর একটু সহজ করে ফেলি। y প্লাস x আর x প্লাস y হচ্ছে একই কথা। কত দেওয়া আছে? 10। লিখতে পারি এখানে 10। তারপরে xy সমান হচ্ছে 5/12। এই তো। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি বা আর গুণ করি, কত পাচ্ছি? 5xy, আর 10 আর 12 গুণ করলে 120, বা আমরা এইভাবে রেখে দিতে পারি 12 গুণ 10। উভয় পক্ষ 5 দ্বারা যদি ভাগ করি কত পাবো? xy সমান হচ্ছে 12 টাইমস 10 ডিভাইড 5। 10 কে 5 দ্বারা ডিভাইড করলে হচ্ছে 2। কত পাইলাম? 24। এই 24 কে xy ইকুয়ালস টু কত? 24। এখন কাজ কিন্তু শেষ হয়নি, আরো কাজ কি? আমাদের বলছে হচ্ছে দুটি সংখ্যা কত, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এক্স প্লাস ওয়াই আছে, এখান থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই বানাইতে পারতাম তাহলে কিন্তু সহজ হইতো। তাহলে আমরা কি করতে পারি? আমরা জানি কি জানি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, তাই তো? এখন x প্লাস ওয়াই কত? 10, তার উপরে স্কোয়ার মাইনাস 4 টাইমস 24, এক্স ওয়াই হচ্ছে 24। তাহলে কত পাচ্ছি? 10 কে স্কোয়ার করলে 100, মাইনাস 24 কে যদি 4 দ্বারা গুণ করি পাবো 96। তাহলে কত হলো? 4। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 4, এটাকে যদি আমরা বর্গমূল করি কত পাবো? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। এই হচ্ছে আমাদের সমীকরণ 2। ওকে, সমীকরণ 1 হইলো, সমীকরণ 2 হইলো, বাকি কাজটা আমরা এই জায়গাতে করি। আমাদের টার্গেট হচ্ছে এক্স আর ওয়াই এর মান বের করা। আমরা লিখতে পারি সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 10, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 2। এখন যোগ করলাম, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই আউট। 2x সমান আসলে কত? 12। উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করলে x সমান 6। একটা সংখ্যা পাইলাম, সেটা কত? 6। এখন যে কোনো একটা সমীকরণে যদি এই মানটা বসাই দেই, অর্থাৎ x এর মান যদি বসাই দেই, তাহলে আমরা কত পাবো? y এর মান পাবো। এখন আমরা লিখতে পারি এইরকম ভাবে যে সমীকরণ 1 এ x ইকুয়াল টু 6 বসিয়ে পাই। জায়গাই তো নাই, তাই না? x ইকুয়ালস টু 6 বসিয়ে পাই। তাহলে x প্লাস ওয়াই আছে, এই পাশে করি, অঙ্ক বোঝা নিয়ে কথা। x প্লাস ওয়াই, তাই না? ভুল লিখে ফেলছি। x প্লাস ওয়াই সমান কত? 10। এখন কত বসাবো? x এর মান কত পাইছি? 6 পাইছি, বসাইলাম 6। y ইকুয়ালস টু 10, পক্ষান্তর করি,
তাহলে y ইকুয়ালস টু 10 মাইনাস 6, তাহলে কত আসলো? 10 থেকে 6 বাদ দিলে 4। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে কি কি দাঁড়াইলো? যে সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি হচ্ছে x হচ্ছে x কত? x হচ্ছে 6 আর y হচ্ছে 4, x 6 আর y হচ্ছে 4। এখন আমরা যদি একটা টেস্ট করি, টেস্টটা কি? টেস্টটা করা উচিত, কারণ অনেক সময় অঙ্ক ভুল হয়। এই ভুল টেস্ট করার কারণে x প্লাস y, তাহলে কত? এই যে x কত 6 যোগ y কত 4, কত হইল? 10। তার মানে দুটি সংখ্যার সমষ্টি 10। ঠিক আছে, আরেকটা টেস্ট করি। টেস্টের উপরেই থাকতে হবে। বিপরীত ভগ্নাংশ অর্থাৎ 1/x, 1 ডিভাইড x, x কত? x হচ্ছে 6 যোগ 1/y অর্থাৎ 1/4। যদি লসাগু যদি করি তাহলে 6 আর 4 এর লসাগু কত? 24, তাই না? নাকি না? আমরা দেখি আবার। 6 4 2 দ্বারা ভাগ করলে 3, আর এখানে আসতেছে 2, 3 দুগুণে 6 12। 6 আর 4 এর লসাগু হচ্ছে 12, ভুলে লিখছি 24, অঙ্ক এখানেই শেষ। 12, তাহলে 12 কে 6 দ্বারা ভাগ করলে হয় 2, 12 কে 4 দ্বারা ভাগ করলে হয় 3, 2 আর যোগ 3 কত? 5, হইল কত? নিচে 12। মিলে গেছে না? বিপরীত ভগ্নাংশ সমষ্টি 5/12, আর ওদিকে দুটি সংখ্যা সমষ্টি 6 যোগ 4 মানে 10। আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে দুটি সংখ্যা কত? x equals to 6, y equals to 4। এই অঙ্কটা হেন কোনো জায়গায় নাই যে আসে না। আমরা যদি ক্লাস 9 এ পড়ি এই অঙ্ক পাবো, এসএসসি তে এই অঙ্ক পাবো, ভর্তি পরীক্ষায় এই অঙ্ক পাবো, চাকরি পরীক্ষায় সবসময় এই অঙ্কটা আসে। তো যাই হোক, এই ধরনের অঙ্ক আমাদের নিয়মিত করতে হবে। এই অঙ্কগুলোতে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের একটা আইডিয়া থাকে, যেমন আমরা এখানে সূত্র ব্যবহার করছি। এই যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। সো এখানে আমাদের সমীকরণ বুঝতে হবে, এখানে আমাদের সূত্রগুলো জানতে হবে এবং দ্রুত করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, একটা অঙ্কই করলাম। আগামী পর্বে আরো কিছু ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।